হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও যে টপিক হলো সেটা হলো রেশন কার্ড রিলেটেডই আর একটা ভিডিও। তা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো কিভাবে আপনি আপনার মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে লিঙ্ক করবেন। অনেক সময় কি হয়, আপনার মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকে না। তো সেক্ষেত্রে আপনি দুইভাবে লিঙ্ক করতে পারবেন। একটা হলো আপনি আধার কার্ডের ওটিপির মাধ্যমে, আর একটা হলো আপনার ফ্যামিলি যদি অন্য কারোর মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকে সেইভাবেও আপনি করতে পারবেন। আজ আপনাদেরকে দেখাবো আপনি আধার কার্ডের মাধ্যমে কিভাবে আপনি আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনি বাড়িতে বসে করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। তা ভিডিও বড় করবো না, খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে দেখাবো। তাহলে চলে যাবো সরাসরি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আমার ভিডিও থেকে যদি আপনারা সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো অনলাইনে কাজ করতে আমার ভিডিও দেখে আপনাদের অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, আমাকে নির্দ্বিধায় ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে মেসেজ করতে পারেন। আমি 100% আপনাদেরকে রিপ্লাই দেবো। ঠিক আছে, হয়তো 2-1 ঘন্টা লেট হবে, কিন্তু আপনারা রিপ্লাই পাবেন। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখায় আধার কার্ডের ওটিপির মাধ্যমে, মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার আপনার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি আপনার রেশন কার্ডের সাথে কিভাবে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্ট এর উপরে সার্চ করবেন। সার্চ করার পরে এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সিটিজেন হোম আসবে। সিটিজেন হোমের উপরে ক্লিক করবেন। সিটিজেন হোমে ক্লিক করার পরে দেখুন আসবে রেশন কার্ড রিলেটেড সার্ভিস, একদম বাঁদিকের কোনায় সবার প্রথমে এটাই পাবেন। এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন সেলফ সার্ভিস থ্রু আধার। এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে অনেক অপশান পাবেন। আপনি এখান থেকে সরাসরি যাবেন ই কেওয়াইসি উপরে আপনি ক্লিক করবেন। তা এখানে আধারের ওটিপির মাধ্যমে এই কাজটা হবে। তা ক্লিক হেয়ারের ওপরে ক্লিক করবেন। এরপরে দেখুন রেশন কার্ড নাম্বার, আপনার যে রেশন কার্ড নাম্বার সেটা আপনি দিয়ে দেবেন। ডান দিকের রেশন কার্ডের উপরে ডান দিকের কোনায় থাকে রেশন কার্ড নাম্বার, সেটা আপনি দিয়ে দেবেন। এখানে আপনি যাবতীয় ডিটেলস আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে শিট মোবাইল নাম্বার অনলি এর উপরে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনি এখানে ক্লিক করবেন প্রথমটা, ঠিক আছে, দ্বিতীয়টা। প্রথমটা আপনার অলরেডি যদি রেশন কার্ডের সাথে লিঙ্ক থেকে থাকে সেটা আপনি দ্বিতীয়টা ক্লিক করবেন, মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার। এরপরে আপনার আধারের মাধ্যমে আপনার মানে আধার কার্ডে যে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনাকে ওটিপি যাবে। এখানে আপনার টার্মস কন্ডিশনটাকে ওকে করে নিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার আধার নাম্বারের সাথে যে নাম্বারটা দেওয়া আছে সে তাতে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনার আধারের যে ডিটেলস সেই ডিটেলসটা এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে আপনি ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। এরপরে আপনি ডু ইউ ওয়ান্ট টু সি ইয়োর মোবাইল নাম্বার, শিট ইয়োর মোবাইল নাম্বার, এর উপর ক্লিক করবেন। এরপরে আপনি যে মোবাইল নাম্বার আপনি দিতে চান মানে আপনার রেশন কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে সেন্ড ওটিপি, ওই যে নতুন মোবাইল নাম্বারটা মানে যে রেশন কার্ডে দেবেন তা সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে আপনাকে ঠিকভাবে এন্টার করতে হবে। তা আপনাদেরকে দেখিয়ে দেবো, ওটিপি আসতে একটু লেট হচ্ছে, সেই কারণে আপনাদের একটু সময় লাগছে। তা অনেক সময় কি হয়, ওটিপি আসতে একটু সময় লাগে। তা ওটিপি চলে এসেছে। ওটিপি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি, এটা আপনার সাথে সাথে দেখাবে না, অ্যাটলিস্ট 24 আওয়ার্স সময় লাগবে। তা 24 আওয়ার্সের ভিতরে আপনার ওখানে শো করবে।